নারী, তুমি পুরুষের কষ্ট বোঝো না। কিসের তুমি নারী? এক জোড়া জুতা কিনে না দেওয়ার কারণে স্বামীকে করলা অসম্মানী। সারা বিশ্বে কি তুমি জানিয়ে দিলা তুমি নারীর নামের কলঙ্কিনী। অনেক নারীর মধ্যেই একটি ধারণা জন্মেছে যে ঈদ মানেই দামি পোশাক আর জুতা। অথচ সারা বছর কি আমরা কেউ কাপড় ছাড়া থাকি? কেন ঈদের সময় আমাদের কেনাকাটার জন্য এমন হুমড়ি খেয়ে পড়তে হবে যে একটি সাজানো সংসার তছনছ করে দেবে? স্বামীর সামর্থ্য বুঝে চাহিদা করা প্রতিটি স্ত্রীর নৈতিক দায়িত্ব। স্বামী যতটুকু দিচ্ছে তা নিয়েই শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু যখন সামর্থ্যের বাইরে গিয়ে চাপ দেওয়া হয় এবং আর্থিক বিষয় নিয়ে খোঁটা দেওয়া হয়, তখন একজন পুরুষের আত্মসম্মানে চরম মাত্রায় আঘাত লাগে। সমাজ মনে করে পুরুষরা অনেক শক্ত, কিন্তু বাস্তবে আর্থিক অপমান বা লাঞ্ছনা তারা সহ্য করতে পারে না। হাজারো দায়িত্ব কাঁধে নিয়ে চলা একজন পুরুষ যখন তার প্রিয়তমা স্ত্রীর কাছে সামর্থ্যের কারণে অপমানিত হন, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই আবেগপ্রবণ মুহূর্তগুলোতেই অনেকে সিদ্ধান্ত নিয়ে নেন। মনে রাখা প্রয়োজন, অর্থ ফুরিয়ে গেলে আবারও উপার্জিত হয়, কিন্তু একটি জীবন চলে গেলে তা আর ফিরে আসে না। ওহে নারী, আপনি প্রয়োজনে চলে যান, তবুও কোনো পুরুষকে আর্থিক খোঁটা বা সবার সামনে অপদস্থ করবেন না। এই অপমান পুরুষদের আয়ু কমিয়ে দেয়। আমাদের দেশের মানুষের মতো ঈদের কেনাকাটা নিয়ে এমন হুলস্থুল বোধহয় অন্য কোনো দেশে দেখা যায় না। ঈদের আনন্দ তো ভাগাভাগি করার জন্য, দেখানোর জন্য নয়। অথচ একজোড়া জুতার জন্য আজ একটি জীবন বিপন্ন। আমাদের ধৈর্য আর হেদায়েত আজ কোথায়? সামান্য জুতার চেয়ে একটি মানুষের জীবনের দাম কি অনেক কম? চট্টগ্রামের এই গা শিউরে ওঠা ঘটনা আমাদের সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান আর বোঝাপড়ার উপরে। সেখানে যদি চাহিদার পাহাড় বড় হয়ে দাঁড়ায়, তবে এমন ট্র্যাজেডি এড়ানো খুব কঠিন। আসুন আমরা উৎসবের চাকচিক্য কমিয়ে মানুষের জীবনের মূল্য দিতে শিখি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে হেফাজত করুন। আমিন।